সত্যিকার অর্থে মানা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তালিকা করছে, এই অবস্থায় এটা হুঁশ ছিল না আমাদের যে উইল ডু সামথিং। পর্যন্ত আসলে কি পরিস্থিতি রয়েছে, কারণ শিক্ষার্থীদেরকে একে একে ঢুকতে দেখছি এবং তাদেরকে নিয়েও যেতে দেখছি এবং মরদেহর কথাও জানতে পারছি। দেখেন, পরিস্থিতি যখন শুরু হয়েছে এটা খুবই খারাপ ছিল। ছোট ছোট বাচ্চারা 10-12 18-20 বছরের বাচ্চা যতগুলো আসছে আমি দেখছি মেজরিটি 40-50-60-70% বার্ন। আমরা কোনো রকমে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে বাচ্চাদের অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলে পাঠাইছি। আপনারা ওইখানে বাচ্চাদের খোঁজ দেন, রাস্তায় যাতে জ্যাম না পড়ে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। ওইখানে আর কোনো পরিস্থিতি ছিল না যে আমি এর চেয়ে বেশি কিছু করবো। আমরা কোনো রকমে অক্সিজেন, আইভি স্যালাইন, গায়ে স্যালাইন দিয়ে প্রাইমারি চিকিৎসা দিয়ে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। এইখানে এখন আপাতত ওইরকম মারণের খারাপ রোগী নাই। যারা আছে 2-4 জন আমরা যা আছে ভর্তি করছি, আর এইগুলো পরবর্তীতে যারা আপনার সেই সমস্ত বাচ্চারা এখানে আছে। বাচ্চার কথা বলা হচ্ছিল যে তাদের, আমি দেখছি ওই সময় আসলে এত রাশ, এত পেশেন্ট, 2 জন মারা গেছে আমিও শুনছি, দেখছি, এবং যাদেরকে পাঠাইছি তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তালিকা করছে, এই অবস্থায় এটা হুঁশ ছিল না আমাদের যে উইল ডু সামথিং। আমরা এটা লেখার মতো বা নাম জিজ্ঞাসা করার মতো কোনো পরিস্থিতি তখন ছিল না আসলে। শুনছিলেন দর্শক হাসপাতাল একজন চিকিৎসকের কণ্ঠে। তিনি কিন্তু কাঁদছিলেন, কারণ তিনি চোখের সামনে একে একে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থাটুকু সেটি দেখছেন। রক্তের সংকটের বিষয়ে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আশপাশের যেই পরিস্থিতি সেটিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু সেবা নিশ্চিতের জন্য তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি